এবং এই ম্যাচটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে কিন্তু সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। এবং এই ম্যাচের কিন্তু শুরুটা কিন্তু হয়ে গেছে, চট্টগ্রাম আবাহনী ভার্সেস আরামবাগ। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ। পুলাতক শুক্র আলী এক ম্যাচ বিরতির পর কিন্তু তিনি ফিরেছেন। চার্লস দিদিয়ার, শওকত আলী রাসেল, মনির আলম, চার্লস দিদিয়ার, সেখান থেকে নিহাত জামান উচ্ছ্বাস, তিনি কিন্তু বলটা পেয়েছেন। আরামবাগ ক্রীড়া সংঘ 39 আরেক উজবেক ফুটবলার, নাম্বার 19 কৌসার রাব্বি, তিনিও কিন্তু আজকের ম্যাচে ফিরেছেন। রাকিব হোসেন, তিনি লাস্ট ম্যাচটা রেড কার্ড দেখেছিলেন, সে কারণে কিন্তু স্টার্টিং 11-এ আজকে তাকে রাখার কোনো সুযোগ ছিল না কোচ মারুফুল হকের। বল কিন্তু একটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তবে শেষ পর্যন্ত কর্নারের বিনিময় রক্ষা করলেন। ফার্স্ট কর্নার ম্যাচে দ্বিতীয় মিনিটেই। প্রথম কর্নার আবাহনী লিমিটেড, আবাহনী চট্টগ্রামের জন্য, এবং ডিবক্সের ভেতরে সেখান থেকে অবশ্য হেড অবশ্য ক্লিয়ার করার যে প্রচেষ্টা, সেখানে আরামবাগ ক্রীড়া সংঘ লেফট উইং দিয়ে বলটাকে ক্লিয়ার করেছে। নাবিল, আজকে দুই দলের আমরা যদি আগের ম্যাচের সাথে কম্পেয়ার করি, দুই দলে কিন্তু স্টার্টিং 11 অনেকগুলো পরিবর্তন করেছে। স্পেশালি আবাহনী 4টা চেঞ্জ এবং আরামবাগের ক্ষেত্রে কিন্তু 4টা চেঞ্জ হয়েছে। সো দুই দলে কিন্তু 4টা করে চেঞ্জ নিয়ে নেমেছে। স্টার্টিং 11-এ আজকে স্পেশালি আবাহনী চট্টগ্রামের মানিক মোল্লা কিন্তু নেই, রাকিব হোসেন নেই, সেই সঙ্গে মঞ্জুর রহমান মানিক এবং নাসিরুল ইসলাম নাজির, এই চারজনকে কিন্তু স্টার্টিং 11-এ রাখা হয়নি। রাইট, সেই জায়গাগুলো যারা এসেছেন পুলাতক শুক্র আলী, রকি, কৌসার রাব্বি এবং মান্নাফ রাব্বি, এই 4টা চেঞ্জ কিন্তু হয়েছে। ডান প্রান্ত দিয়ে মান্নাফ রাব্বি, তিনি কিন্তু ঢুকে পড়ছিলেন। চার্লস দিদিয়ার, অপরদিকে আরামবাগের যে পরিবর্তনগুলো, সেখানে গোলরক্ষক হিসেবে ওমর ফারুক, তাকে কিন্তু দেখা যাচ্ছে না। আবুল কাশেম মিলন এবং সেই সঙ্গে রাইট ব্যাকে রাসেল মুন্সিকে রাখা হয়নি, সেখানে রিমন তিনি এসছেন। কাজী রাহাত মিয়া সেন্টার ব্যাক, সেখানে কিন্তু সৈকত রাহাত মিয়ার জায়গাতে আলামিন রাইট উইংয়ে কিংবা অ্যাটাকিং আলামিনকে আমরা দেখি, সেখানে কিন্তু আরাফাত মিয়া তিনি জায়গা করে নিয়েছেন। সো দ্যার আর 4 চেঞ্জেস ফর আরামবাগ ক্রীড়া সংঘ। রাইট উইং দিয়ে আক্রমণ ওঠার চেষ্টা, চিনেদি ম্যাথিউ একটা বল কিন্তু ছেড়েছেন। উদ্দেশ্য ছিল নিক্সন গিলারমে, তবে সেখানে সেকেন্ড লেগ, সেই সেকেন্ড লেগে কিন্তু জয়েন করেছেন মোহাম্মদ কাজিন, রুস্তামোভিচ, খোলমুরদভ, দিলশাদ নাজিরভ এবং আব্দুক দিরভ, সেই 4জন কিন্তু উজবেক ফুটবলার। তবে ডান প্রান্ত দিয়ে কিন্তু আবারও চট্টগ্রাম আবাহনীর আক্রমণ, ডিবক্সের ভেতর ঢুকে পড়তে চেয়েছিলেন সেখানে চিনেদি ম্যাথিউ, তবে সেটা কিন্তু হয়নি। আরামবাগ তাদের কিন্তু রেলিগেশন জোনে তারা রয়েছে, একদম পয়েন্ট টেবিলের তলার দল, ঝুলিতে রয়েছে মাত্র একটা পয়েন্ট। সেই রেলিগেশন সংখ্যা কিন্তু আরামবাগকে জেকে ধরেছে, লিগের অর্ধেকটা কিন্তু এরই মাঝে শেষ। সাইডি, উদ্দেশ্য ছিল নিহাত জামান উচ্ছ্বাস, কিন্তু বল কিন্তু চলে গেছে চট্টগ্রাম আবাহনীর দখলে। চার্লস দিদিয়ার দিয়েছেন বাম প্রান্তে মনির আলম, মনির আলম থেকে নিক্সন গিলারমে, উইংটা কিন্তু চেঞ্জ হয়েছে, রাইট উইং এ বল। আরামবাগের কথা বলছিলেন যে রেলিগেশন জোনে একদমই তলানির দল, 45টা গোল তারা হজম করেছে এখনো পর্যন্ত, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু 12টা চেঞ্জেস এনেছে। এবারে চট্টগ্রাম আবাহনীর আক্রমণ ছিল ডিবক্সের ভিতরে, স্কোয়ার পাসে বলটা বা পায়ের একটা প্লেসিং শট কিন্তু
ছিল, একদমই লেফট উইং দিয়ে একজন খেলোয়াড়কে কাটিয়ে বা পায়ে যেভাবে আসলে স্কোয়ার পাস করেছিলেন গোলিয়ারের সামনে থেকে, লেফট ফুটের একটা প্লেসিং শট ছিল, সেটা কিন্তু মিস করলেন। আমরা আরও একবার যদি দেখি, মান্নাফ রাব্বি বা পায়ে যে বলটা ঢুকিয়েছিলেন সেখানে আলতো করে প্লেস করতে চেয়েছিলেন এবং পুলাতব শুক্কুর আলী এবং শওকত রাসেল তাদের উপর কিন্তু মূল যে দায়িত্বটা আজকের ম্যাচে মঞ্জুর রহমান মানিকের জায়গায় কিন্তু পুলাতব শুক্কুর আলী একাদশে ঢুকেছেন। বক্সের ভেতরে একটা ক্রসিং হয়েছে, তবে গুড টাইমে কিন্তু নিজের জায়গা থেকে বের হয়ে এসে বলটা ক্লিয়ার করেছেন আবুল কাশেম মিলন। আক্রমণে আরামবাগ দুই উজবেক তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। রকি যে ক্রস টাইন করেছিলেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে, সেখানে কিন্তু কৌসর আলী রাব্বি তিনি হেড করার জন্য সামনে চলে এসেছেন। স্লাইড চিপ রকি, রাইট উইং ব্যাক, তিনি কিন্তু পাস থ্রু করেছেন। এবারে চিনে তো ম্যাথিউ তিনি কিন্তু চেষ্টা করেছিলেন বলটাকে পোস্টে রাখার, কিন্তু পেছন থেকে আরামবাগের একজন ফুটবলারের এখনও তার চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত ক্রস এবং সেটা পোস্টের অনেকটা উপর দিয়ে গেছে। সেই চ্যালেঞ্জটা করছিলেন আরামবাগের মোহাম্মদ সাইদি। দুটা ক্রুশাল বলের ট্যাকেল কিন্তু তিনি করেছেন এবং অবশ্যই ক্রেডিট গোজ টু সাইদি। চট্টগ্রাম আবাহনীর ক্ষেত্রে, এবং সেটা কিন্তু ইতিমধ্যে তারা সেখানেই রয়েছে যে প্রথম স্কোরটা তারা অ্যাভারেজে 41 মিনিট বা 42 মিনিটে এসে তারা করে। নিয়াজ্জামান উচ্ছ্বাস লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা, আরামবাগ ক্রীড়া সংঘ ডান পায়ে ক্রসিং, উদ্দেশ্য সেখানে আব্দুল কদিরов একটু দূরে ছিলেন, সরাসরি গোলরক্ষক নাইম তার কাছে কৌশিক বড়ুয়াকে বল ছেড়ে দিয়েছেন আন্ডার আর্ম একটা থ্রোতে, এবং সেখান থেকে চার্লস দিদির বল পেয়েছেন রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায়। আরও একবার সেখানে রকি বল নিয়ে ছুটছেন, তার পায়েই বল রয়েছে এখনো পর্যন্ত। নিহাজ্জামান উচ্ছ্বাস তাকে অবশ্য ব্লক করছেন সামনে থেকে, ব্যাক পাস চার্লস দিদির, স্কোয়ার পাস, উদ্দেশ্য লেফট উইংয়ে থাকা মনির আলম, ব্যাক পাস ওয়ান্স এগেইন শওকত রাসেল, পুলাতব শুক্কুর সেন্টার ব্যাক চট্টগ্রাম আবাহনীর, ফরওয়ার্ড পাসে চার্লস দিদির ক্যাপ্টেনকে দিলেন, ফলোড বাই চিনেদু ম্যাথিউ। নিজেদের মধ্যেই কিন্তু এখনো পর্যন্ত পাসিং ফুটবলটা খেলছে ফার্স্ট হাফের একদমই শেষের দিকে। লেফট উইংয়ে মনির আলম, ব্যাক পাস শওকত রাসেল, এখনো পর্যন্ত নিজেদের কাছেই কিন্তু বল পজিশন ধরে রেখেছে চট্টগ্রাম আবাহনী। লম্বা করে বাড়ানো বল, উদ্দেশ্য রাইট উইংয়ে মান্নাফ রাব্বি, তার পায়ে বল থাকবে, সামনে কিন্তু চ্যালেঞ্জ রয়েছে, ব্যাক পাস করে দিয়েছেন চিনেদু ম্যাথিউ, ফলোড বাই চার্লস দিদির, ডি বক্সের ভিতরে থ্রু বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে কৌশিক বড়ুয়া, পড়ে গেলেন এবং লং বলে কিন্তু বলটাকে ক্লিয়ার করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। চার্লস দিদির রাইট উইং দিয়ে, রেগুলেশন টাইমের খেলা শেষ, এট এ টাইম সিঙ্গেল মিনিট, ডি বক্সের ভেতরে যে বলটা বাড়ানো হয়েছিল সেই বলে কিন্তু নিক্সন গিলারমে তিনি একটা হেড করতে চেয়েছিলেন, আমরা আরো একবার দেখছি অ্যাকশন রিপ্লেতে, রাইট উইং থেকে হেড করতে চাইলেন, বাট বলের সঙ্গে শওকত রাসেল হয়ে পুলাতব শুক্কুর, চার্লস দিদির, শওকত রাসেল ওয়ান্স এগেইন, পাসিং ফুটবলটা এই মুহূর্তে খেলছে চট্টগ্রাম আবাহনী, আবারও আক্রমণ বিল্ড করার একটা চেষ্টা, অপরদিকে আরামবাগ ক্রীড়া সংঘ, ইটস ভেরি ক্লিয়ার তারা আসলে কাউন্টার অ্যাটাক বেসড ফুটবলটাই অনেক বেশি খেলছে এবং চট্টগ্রাম আবাহনীর প্রত্যেকটা আক্রমণকে কিন্তু তারা রুখে দিচ্ছে নিশ্চিতভাবেই, ডিফেন্স লাইনটাকে অনেক বেশি জমাট রাখছে অলওয়েজ। সেখানে নিক্সন গিলারমেকে একটা ফাউল করেছে আরামবাগ, কৌশিক বড়ুয়া তিনিও পড়ে আছেন। ফ্রি কিক বক্সের বাইরে থেকে, ডেঞ্জারাস এরিয়াতেই বলতে হয়। ফাউলটা ইনফ্যাক্ট কৌশিক বড়ুয়াকেই করেছিলেন সাইদি, এবং পরবর্তীতে নিক্সন গিলারমে তিনিও একটা স্লাইডিং ট্যাকেলের শিকার। পুলাতব শুকুর আলী বলের সামনে, একই সঙ্গে সেট পিস স্পেশালিস্ট চার্লস দিদিয়ার এবং মোনায়েম রাজু, তিনজনই আছেন, কোনো একজন তো অবশ্যই নেবেন। এবং লং রেঞ্জে আমরা বেশ কিছু সুন্দর গোল এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দেখেছি। টেন্স মোমেন্ট ফর বোথ দ্য টিম। আরামবাগ ক্রীড়া সংঘ তারা এমনভাবে চট্টগ্রাম আবাহনীকে আটকে রাখতে পারলে নিশ্চিতভাবেই অখুশি হবে না। ঝুলিতে তাদের এক পয়েন্ট, আরও একটা পয়েন্ট যুক্ত হচ্ছে। চার্লস দিদিয়ার কিন্তু কুইকলি টেকেন ফ্রি কিক এবং বল জালে জড়িয়েছে। ডেডলক ভাঙলো ম্যাচের ৭৯তম মিনিটে এসে চার্লস দিদিয়ারের ওয়ান্ডার স্ট্রাইকে কিন্তু এগিয়ে গেল চট্টগ্রাম আবাহনী লিমিটেড। হোয়াট এ এক্সেলেন্ট ফ্রি কিক ফ্রম দ্য আইভোরিয়ান মিডফিল্ডার অফ চিটাগং আবাহনী এবং একই সঙ্গে দলের ক্যাপ্টেনও। যদি অ্যাকশন রিপ্লেটা আরো একবার দেখি,
পোলাতব শুক্কুর, তিনি প্রথমে খানিকটা কনফিউজ করেছিলেন হিউম্যান ওয়ালকে। চার্লস দিদিয়ার একটা সেট পিস থেকে কিন্তু অসাধারণভাবে গোল আদায় করে নিয়েছেন পোলাতব শুক্কুর। টি বক্সে ক্রস ইন, সেখান থেকে হেড, বল ক্লিয়ার করার চেষ্টা চার্লস দিদিয়ার। আবারও রাইট উইংয়ে নাসিরের উদ্দেশ্যে বল বাড়িয়েছেন, খানিকটা হাওয়ায় ভাসিয়ে চিপ তুলেছেন, হেড টি বক্সের ভিতরে, সেটা ক্লিয়ার করার চেষ্টা। একটা ফাউলের জন্য আবেদন করছে চট্টগ্রাম আবাহনী এবং সেখানে পেনাল্টি আবেদনটা জানাচ্ছে, তবে সেখানে রেফারি কর্ণপাত করবেন কিনা। নাসিরকে আমরা দেখছি অ্যাকশন রিপ্লেটা যদি দেখি, ডান পায়ে তিনি বলটাকে বাড়িয়ে দিয়েছিলেন এবং হ্যান্ডবলের জন্য আসলে আবেদন করছেন। সেই জায়গাতে ইন্টেনশনাল যদি না থাকে তাহলে রেফারি সেটাকে অবশ্যই ফাউল বলবেন না। একাধিক কনভারসেশনও হয়ে গেছে আরামবাগ ক্রীড়া সংঘের খেলোয়াড়দের ক্যাপ্টেন এবং সেই সঙ্গে রুস্তামোভিচ আরও একবার পরীক্ষা, কঠিন পরীক্ষার সামনে আবুল কাশেম মিলন। ক্যাপ্টেন চার্লস দিদিয়ার অ্যান্ড হি স্কোরড ইট। পেনাল্টি থেকে গোল আদায় করলো চট্টগ্রাম আবাহনী। অ্যান্ড হোয়াট হ্যাপেন্ড দেয়ার, রেফারি তিনি সংকেত দিচ্ছেন যে আরও একবার পেনাল্টিটা নিতে হবে। যে পেনাল্টিটা নেওয়া হয়েছিল সেটাকে তিনি ডেড ঘোষণা করলেন। আবুল কাশেম মিলন তিনি তার জায়গাতে প্রস্তুত রয়েছেন এবং হ্যান্ডবলের কারণে ফাউলটা হয়েছে ডি বক্সের ভেতরে এবং সেখান থেকে চার্লস দিদির ক্যাপ্টেন আরও একবার সুযোগ পেয়ে গেছেন। আবুল কাশেম মিলন এই যাত্রায় কিন্তু ডিফ্লেক্টেড হয়েছে ক্রসবার থেকে। সুযোগ রয়েছে চট্টগ্রাম আবাহনীর জন্য ডি বক্সের সামনে। কৌশিক বড়ুয়ার বাপায়ের প্লেসিং শট, স্পট জাম্পে বলটাকে সেভ করার জন্য আবুল কাশেম মিলন আগে থেকেই প্রস্তুত ছিলেন, কিন্তু এই যাত্রায় বেঁচে গেছেন খানিকক্ষণ। পুলাতব শুকুর আলী আজকে ব্যাকলাইন যদি বলি চট্টগ্রাম আবাহনীর একেবারে নিশ্চিন্তে সময় কাটিয়েছেন নিজেদের জোনে। মোটেই কোনো অ্যাটাকিং থ্রেট ছিল না অপোনেন্ট আরামবাগ ক্রীড়া সংঘের। দেখা যাক লাস্ট অ্যাটেম্প্ট, নিহাত জামান উচ্ছ্বাস কিছুটা নিচে দিয়েছেন আরাফাত মিয়া এই মুহূর্তে। বল লেফট ফ্ল্যাঙ্কে, শট ছিল সেখানে ডিফ্লেক্টেড। সোহেল রানায় আক্রমণে চট্টগ্রাম আবাহনী কিছুটা এলোমেলো ফুটবল তো বটেই। একেবারে ডাইং স্টেজে আছে আমরা ম্যাচের, 1 মিনিটেরও কম সময় বাকি। মাঝমাঠ দিয়ে আক্রমণে উঠছে খুলমুরদভ, সামনে বাড়িয়েছেন, শট হবে এবং শেষ হেডারটা ছিল আব্দুল কাদিরভের, তার মাথা ছুঁয়ে সামান্য বাইরে দিয়ে গেছে। গোল্ডেন চান্স ইট ওয়াজ, চমৎকারভাবে ঢুকে পড়েছিলেন ছোট ডিয়ের ভেতর এবং সেখানে মাথাও ছুঁয়েছিলেন, বা ডিরেকশনটা ঠিক ছিল না। আমরা যদি দেখি নিহাত জামান উচ্ছ্বাসের অ্যাটেম্প ডিফ্লেক্টেড হয়ে সেটা মাথা খুঁজে পেয়েছিল আব্দুল কাদিরভের। ব্যাড লাক রেফারিদের মধ্যে দেখা যাচ্ছে নিশ্চিতভাবে সময় নিয়ে হয়তো বা কোনো একটা কথা বলছিলেন যে ম্যাচের সময় তো প্রায় শেষ। সে যাই হোক, হেডেড বাই চার্লস দিদিয়ার, ক্লিয়ার করেছেন তিনি, আবারও চার্লস দিদিয়ার, আবারও ক্লিয়ার এবং শেষ বাঁশি বাজেনি এখনো, সেটা ফাউলের সংকেত। চার্লস দিদিয়ারকে ফাউলটা করা হয়েছিল। সময়টা সামিউল টুটে এই কারণেই হয়তো বা রেফারি এমজিরেফ নাহিদ অ্যালাউ করছেন, বিকজ আবুল কাশেম মিলন তিনি খানিকক্ষণ পড়েছিলেন এবং এর টাইমেও কিন্তু একটু ইনজুরির কারণে আবুল কাশেম মিলন তার জন্যই হয়তো বা সময় কিছুটা অ্যাড করছেন এবং সেই সঙ্গে লম্বা বাঁশি কিন্তু বাজিয়ে দিলেন। রেফারি জানিয়ে দিলেন যে সময় শেষ, এক্সট্রা আরও 2 মিনিটের মতো খেলা হয়েছে। আর টাইম 3 মিনিটস আমরা দেখেছি, সেই সঙ্গে আরও প্রায় 2 মিনিটের মতো খেলা অ্যালাউ করেছিলেন, বিকজ এর টাইমে এসেও কিন্তু প্লেয়াররা ইনজুর্ড হয়েছিল। ব্যাড লাক আরামবাগ ক্রীড়া সংঘের ইসলাম আব্দুল কদিরভকে দেখছি যে মাঠে তিনি শুয়ে পড়েছেন, হতাশ, পুরোপুরি হতাশ। সুযোগ পেয়েছিলেন শেষ মুহূর্তে এসে অ্যাডেড টাইমে একটা হেডারের মাধ্যমে ইকুয়ালাইজার নিয়ে আসার জন্য, কিন্তু সেটা আসলে তিনি পারলেন না। 1-0 চট্টগ্রাম আবাহনী তারা এই ম্যাচটা জিতে নিল। চার্লস দিদিয়ার, হি ইজ দ্য ম্যান।